ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা প্রকল্প। বয়স্ক ভাতা প্রকল্পে আবেদন করতে হলে কোথায় গিয়ে আবেদন করবেন, কোন কোন ডকুমেন্টস লাগবে, কোন কোন কীভাবে আপনি করবেন, কীরকমভাবে ফর্ম ফিল আপ করবেন, বারবার জমা দিয়ে টাকা পাচ্ছেন না, আমরা আজকে এই বিষয়ে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই স্কিপ না করে পুরোটি দেখুন। তাহলে প্রথমেই শুরু করা যাক ওল্ড এজ পেনশন অর্থাৎ বয়স্ক ভাতা প্রকল্প। অর্থাৎ যে সকল ব্যক্তিদের বয়স 60 বছরের ঊর্ধ্বে হয়, অর্থাৎ 60 বছর থেকে স্টার্টিং হয় বয়স্ক ভাতা প্রকল্পটি, সেই সকল ব্যক্তিরা কিন্তু এই বয়স্ক ভাতা প্রকল্পের অন্তর্ভুক্ত হন। অর্থাৎ তিনি রাজ্য সরকারের থেকেও বয়স্ক ভাতা নিতে পারেন বা কেন্দ্র সরকারের থেকেও কিন্তু বয়স্ক ভাতা প্রকল্পের এই ভাতাটি অর্থাৎ কি যে মাসে 1000 টাকা করে তিনি কিন্তু পেতে পারেন। তাহলে বয়স্ক ভাতা প্রকল্পে বারবার আবেদন করছেন, কিন্তু আপনার ফর্মটি জমা পড়ছে কিন্তু আপনি টাকা পাচ্ছেন না, বা আপনার নামটি বয়স্ক ভাতা প্রকল্পে নথিভুক্ত হচ্ছে না। আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব কিভাবে আপনি বয়স্ক ভাতা প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করবেন এবং কিভাবে আপনি টাকা পেতে পারেন। আজকে আমাদের এই বিষয়টি হবে এই গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ কি প্রথম থেকেই বলি যে বয়স্ক ভাতা প্রকল্পে আবেদন করতে হয় কিন্তু আপনার ব্লক ডেভেলপমেন্ট অফিস অর্থাৎ বিডিও অফিসে গিয়ে আপনি বয়স্ক ভাতা প্রকল্পের আবেদন করতে পারেন। এছাড়া আপনি আবেদন করতে পারেন দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, সেখান থেকে একটি ফর্ম সংগ্রহ করে, অর্থাৎ আপনি দুয়ারে ক্যাম্প সরকার থেকেও ফর্ম সংগ্রহ করতে পারেন, আবার বিডিও অফিস থেকেও বয়স্ক ভাতা প্রকল্পের ফর্ম সংগ্রহ করতে পারেন। এবং সেখান থেকে আপনার ডকুমেন্টসগুলো কী কী লাগবে একটু বলে দিই। ডকুমেন্টসগুলো লাগবে কিন্তু আপনার ভোটার কার্ডের জেরক্স কপি, আধার কার্ডের জেরক্স কপি, ব্যাংকের বইয়ের জেরক্স কপি, এবং লাগছে আপনার 1 কপি ফটো, মোবাইল নম্বর, আর লাগে রেশন কার্ড, থাকলে প্যান কার্ড আপনি দিতে পারেন। আর এই সকল জেরক্স কপিগুলো নিয়ে এবং ফর্মটি নির্দিষ্টভাবে ফিল আপ করে আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্প বা বিডিও অফিসে অর্থাৎ কি ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে আপনি জমা দিতে পারেন, তবে কিন্তু আপনার বয়স্ক ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত করা সম্ভব হয়। বয়স্ক ভাতা প্রকল্পে আরেকটি ডকুমেন্টস লাগে, সেক্ষেত্রে এটা খুব বাধ্যতামূলক নয়, তবুও আপনি দিতে পারেন। সেটা হচ্ছে পঞ্চায়েতের ক্যারেক্টার সার্টিফিকেট। এই ইনকাম সার্টিফিকেটটি কিন্তু আপনার পঞ্চায়েতের বা আপনার পৌরসভা থেকে কিন্তু সংগ্রহ করতে পারেন, আপনার একটা বাসিন্দা সার্টিফিকেট। সেক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় এই বয়স্ক ভাতা প্রকল্পে। অর্থাৎ যখন ওল্ড এজ পেনশন প্রকল্পে আপনি আবেদন করবেন, তখন আপনার সকল ডকুমেন্টসের সাথে কিন্তু এই বাসিন্দা সার্টিফিকেট আর ইনকাম সার্টিফিকেটটি কিন্তু আপনার প্রয়োজন হয়। তাহলে আপনার কিন্তু মাথায় রাখতে হবে যে ডকুমেন্টসগুলো কী কী লাগবে। আপনার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, এবং লাগছে একটি মোবাইল নম্বর এবং একটি ফটো, আর আপনার যদি বাসিন্দা সার্টিফিকেট, এবং থাকলে রেশন কার্ড এবং প্যান কার্ড আপনি কিন্তু দিতে পারেন। তবে কিন্তু এইগুলো দিলে কিন্তু বয়স্ক ভাতা প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করা সম্ভব হয়। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে বয়স্ক ভাতা প্রকল্পে নাম বারবার আমার জমা দিচ্ছি কিন্তু আমার কাজ হচ্ছে না, অর্থাৎ কি আমি যে টাকাটা পাওয়ার নাম নথিভুক্ত হওয়ার জন্য যেটা হওয়ার সেটা হচ্ছে না, বারবার ব্যর্থ হচ্ছে। না, এবার আপনি দিয়ে দেখুন। আপনার 2024 সালের নতুন নিয়ম অনুযায়ী বয়স্ক ভাতা প্রকল্পে ফর্ম জমা দিলে আশা করা যায় আপনার যদি 60 বছর বয়স পূর্ণ হয়ে থাকে, আপনি বয়স্ক ভাতা প্রকল্পের নাম নথিভুক্ত করতে পারবেন। হ্যাঁ, আপনি অবশ্যই দুয়ারে সরকারে এই প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারবেন। এছাড়া বিডিও অফিস অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়েও কিন্তু আপনার কিন্তু বয়স্ক ভাতা প্রকল্প অর্থাৎ ওল্ড এজ পেনশন প্রকল্পে কিন্তু আপনি নাম নথিভুক্ত করাতে পারবেন। অর্থাৎ নাম নথিভুক্ত ক্ষেত্রে আমি বললামই বারবার যে ডকুমেন্টসগুলো কিন্তু খুবই প্রয়োজন। ওই ডকুমেন্টসগুলো আপনার লাগবে এবং সেইগুলো কিন্তু খুব যত্ন সহকারে এবং ফর্মটি ফিল আপ করে আপনার কিন্তু বিডিও অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা করলে কিন্তু আমার বয়স্ক ভাতা প্রকল্পে নাম নথিভুক্ত হবে। যদি ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনার একটা লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে নোটিফিকেশনে অন করে দেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।